গুঞ্জনই অবশেষে বাস্তবে রূপ নিল। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস আনুষ্ঠানিকভাবে পা রাখলেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিতে। মালিকানা কিনলেন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুলের। তার সঙ্গে আছেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সেভেরিন। তবে পুরো বিনিয়োগটি হচ্ছে অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন 1892 হোল্ডিংস কনসোর্টিয়ামের মাধ্যমে। বেজোসের সম্পদের পরিমাণ প্রায় $280 বিলিয়ন। 1994 সালে গ্যারেজ থেকে অ্যামাজনের যাত্রা শুরু করে তিনি এখন বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। 2021 সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হিসেবে আছেন তিনি। এবার সেই প্রযুক্তি ও ব্যবসার দুনিয়ার জায়ান্টের নজর ফুটবলে। লিভারপুলের প্রায় 30% শেয়ার কেনার এই চুক্তির ফলে ক্লাবটির বাজার মূল্য প্রায় $6 বিলিয়ন স্পর্শ করল। অঙ্কটা বুঝতে ফিরে যেতে হবে 2010 সালে। সে সময় $400 মিলিয়ন লিভারপুল কিনেছিল ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপ। অর্থাৎ 16 বছরে ক্লাবটির মূল্যায়ন বেড়েছে প্রায় 15 গুণ। অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর অভিজ্ঞতা থাকা বেজোসের উপস্থিতি লিভারপুলের বাণিজ্যিক সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বাজারগুলোতে ক্লাবটির ব্র্যান্ড আরও শক্তিশালী করার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে প্রায় 30% শেয়ার নতুন কনসোর্টিয়ামের হাতে গেলেও সংখ্যাগরিষ্ঠ মালিকানা এবং ক্লাব পরিচালনার নিয়ন্ত্রণ থাকছে এফএসজির কাছে। এমনকি বেজোস নিজেও লিভারপুলের বোর্ডে থাকছেন না। কনসোর্টিয়ামের পক্ষ থেকে অমিত ভাটিয়া হবেন ক্লাবটির ভাইস চেয়ারম্যান। অ্যামাজন থেকে লিভারপুল, জেফ বেজোসের ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি এবার ছুঁল ফুটবলকেও। প্রায় 30% শেয়ারের এই বিনিয়োগে নিয়ন্ত্রণ না বদলালেও বদলে যেতে পারে লিভারপুলের ব্যবসার পরিধি। এখন দেখার বিষয় বেজোসের এই ফুটবল অধ্যায় অ্যানফিল্ডকে কতটা নতুন উচ্চতায় নিয়ে যায়। নূরে জান্নাত, সময় সংবাদ।